হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, রোববার মানেই গার্লি স্ট্রিট, আর রোববার আসলেই মনটা অটোমেটিক্যালি গার্লি স্ট্রিট করে ওঠে। তো এই রোববারও আমি পৌঁছে গেছিলাম আমাদের সবার প্রিয় গার্লি স্ট্রিটে। আর অনেকে আমাকে বলে, অনির্বাণ তোমার গার্লি স্ট্রিট এত ভালো লাগে কেন? এই প্রশ্নটা তারাই করে যারা কোনোদিনও গার্ল স্ট্রিট যায়নি, কারণ এই গার্ল স্ট্রিটের সাথে একটা আলাদা ভালো লাগা জড়িয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ, আজকে গার্ল স্ট্রিটের শুরুতেই রং বেরঙের অ্যাডেনিয়াম, আর এই প্রতিটা অ্যাডেনিয়াম 150 টাকা 200 টাকা করে চাইছিল, কিন্তু 120 110 বিক্রি হতেও আমি দেখেছি। এর আগে বহুবার তোমাদের অ্যাডেনিয়াম নিয়ে গার্লি স্ট্রিটে কী করে দাম দর করতে হয় সেই বিষয়ে বলেছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এইখানে একটা গাছের থেকে দুটো গাছ নিলে অনেক সস্তায় গাছ পাওয়া যায়। এটা অনেকবার তোমাদের আমি কিন্তু ভিডিওতে বলেছি। গার্লি স্ট্রিটে এইবার বেশি সকালে পৌঁছাতে পারিনি। ইউজুয়ালি আমি সকাল সকালই গার্লি স্ট্রিট যাওয়াটা প্রেফার করি, কিন্তু এবার একটু লেট হয়ে গেছিলো, একটু বেলা করেই গার্লি স্ট্রিট পৌঁছেছিলাম। আর একটা জিনিস ভালো, যে আমি ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না, কিন্তু গার্লি স্ট্রিটে কোনো বৃষ্টি ছিল না। কিন্তু আমি বেরিয়ে যাওয়ার পরে বেশ ভালো বৃষ্টি শুরু হয়। ব্রাজিলিয়ান উড আর জবার কালেকশন তো তোমরা দেখলে। ব্রাজিলিয়ান উড এখন যে কি লেভেলে ফেমাস হয়েছে, আমার প্রচুর বন্ধুদের আমি ব্রাজিলিয়ান উড এনে দিয়েছি। যদিও আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, কারণ ব্রাজিলিয়ান উডগুলো একটুখানি ফাঙ্গাস লাগলে বা একটু অযত্ন হলেই গাছটা মারা যায়। তো আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, কিন্তু প্রচুর বন্ধুদের আমি গার্লি স্ট্রিট থেকে এনে দিয়েছি। 100 টাকা ওনারা দাম বলে, কিন্তু 80 টাকা 90 টাকা তো তোমরা পেয়ে যাবে। এই সপ্তাহে গার্লি স্ট্রিটে জবা ছড়াছড়ি, এত 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 জবা ছিল যে কি বলবো। বেলিজুই সারা বছর যেরকম থাকে, এই রোববারও আমি একই বেলিজুই দেখেছি 30 টাকা 40 টাকা 50 টাকা, এমনকি 200 টাকা দামের একটা 10 ইঞ্চির টবে বসানো 5 বছর পুরনো, বলছিল 5 বছর পুরনো, বেশ ভালোই সাইজ ছিল গাছটা। কিন্তু ওটা গাছটা 5 বছর না, বছর দুয়েকের গাছ, 200 টাকা চাইছিল। সুন্দর গাছ, একজন নিলেন, খুব ভালো। তো দেখো, এখানে হাজারো বিভিন্ন রকমের গাছ এই নার্সারিতে পাওয়া যায়। আর আমি মনে করি গার্লি স্ট্রিটে যতগুলো নার্সারি আছে তার মধ্যে সবথেকে ভ্যারাইটি যদি কোনো নার্সারি থাকে তো এই নার্সারিতেই সেটা আছে। পদ্ম থেকে শুরু করে, জবা থেকে শুরু করে, গোলাপ, ফলের গাছ, আর কি বলবো, নন্দিনী থেকে শুরু করে সবই কিন্তু এই দোকানটায় ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা কথা তোমাদের সবসময় বলি যে কোন সময় কোন গাছ কিনবে একটুখানি বুঝে গাছটা কেনা উচিত। গরমের গাছ কেন, শীতের গাছ কেন। এবার গরমের সময় শীতের ফুল ফোটা গাছ যদি কেনো তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। আমি এখনও তোমাদের বলবো গোলাপের থেকে দূরে থাকো, গোলাপ গাছ এখন খুব একটা কেনার চেষ্টা করো না। কিন্তু এটাও ঠিক, যারা গোলাপের কোট আনকোট এক্সপার্ট তারা কিন্তু সারা বছরই গোলাপ কেনে। দেখো, নন্দিনীগুলো দেখতে পাচ্ছে 150 টাকা করে চাইছিল, কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা বেশি দাম চাইছে, কারণ নন্দিনী এখন আগের মতো সেই রকম রেয়ার নেই। আজ থেকে 1 বছর আগে নন্দিনী যেরকম রেয়ার ছিল, পাওয়াই যেত না, সেরকম কিন্তু নেই। তো তোমরা অবশ্যই দাম দর করে 80 থেকে 100-র মধ্যে এই নন্দিনীগুলো একদম পারফেক্ট দাম। তো তোমরা যদি নেক্সট টাইম গার্লি স্ট্রিটে যাও, মাথায় রাখবে নন্দিনী কিন্তু 80 টাকা থেকে 90 টাকা বা খুব বেশি হলে 100 টাকার মধ্যেই কেনার চেষ্টা করবে। একটা জিনিস তোমাদের আগেও বলেছি, আবারও একবার মনে করাবো, সেটা হচ্ছে আমার যেহেতু প্রচুর নতুন বন্ধুরা প্রতিদিন চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে, পরিবারকে আরও সুদীর্ঘ করছে, তাদের উদ্দেশ্যেই বলবো যে গার্লি স্ট্রিট প্রতি রোববার করে বসে, শুধুমাত্র রোববার ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি গার্লি স্ট্রিট কিন্তু চলে। তো এর মধ্যে তোমরা গার্লি স্ট্রিট এসে পৌঁছাতেই পারো। আর দেখো, বলতে বলতে অসাধারণ জবা কিন্তু বলছে 100, কিন্তু এগুলো 80 টাকাতে পাওয়া যাচ্ছিল। ওই যে বললাম ট্রিক, সেই ট্রিকটা কাজে লাগাবে, ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, রোববার করে একমাত্র গার্লি স্ট্রিটের হাটটা বসে, আর অন্য কোনো দিন বসে না। এটা এর আগে বহুবার বলেছি।
আর গালিব স্ট্রিটের হাট বসে হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজারে তোমরা যেভাবেই আসো, তোমরা যে কোনো উপায়ে আসো, শিয়ালদা থেকে আসো, হাওড়া থেকে আসো, যেখান থেকে আসো, শ্যামবাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করবে গালিব স্ট্রিট যাবো, দেখিয়ে দেবে। আর যদি ব্যারাকপুরের দিক থেকে যাও তাহলে শ্যামবাজারগামী যে কোনো বাস, হাওড়াগামী যে কোনো বাস, প্ল্যানেটের যে কোনো বাস কিন্তু একদম গালিব স্ট্রিটের সামনেই তোমাদের কিন্তু নামাবে। প্রচুর সিজনাল গাছ পাওয়া যায়, মানে ওখানে যে শুধু টবের গাছ পাওয়া যায় এমনটা না, যখন যেই সিজন সেই সিজনের গাছ কিন্তু পাওয়া যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে চন্দ্রমল্লিকা এখন উঠেছে নাকি। চন্দ্রমল্লিকা এখনও মানে আমি তো আমার চোখে পড়েনি, চন্দ্রমল্লিকা পাওয়া যাচ্ছে না। আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাকুলেন্ট। সাকুলেন্ট বর্তমানে এত জনপ্রিয় হয়েছে, মানে ওই যে বললাম ব্রাজিলিয়ান উডের সাথে সাথে আমি মনে করি সাকুলেন্টও প্রচুর মানে জনপ্রিয়, মানে সারা বছরই সাকুলেন্টের দোকানের বাইরে ভিড় থাকে। আর সাকুলেন্ট আমি কিনি না, তার কারণ হচ্ছে এই সফট সাকুলেন্টগুলো আমাদের ওয়েদারে বাঁচানো একটু টাফ। শীতকালে হয়তো সারভাইভ করে যাবে, কিন্তু গরমে খুব কষ্ট হয়, গাছগুলো কিন্তু মারা যায়। তাই জন্য সাকুলেন্ট থেকে আমি যতটা সম্ভব দূরে থাকি। গালিব স্ট্রিটে কিন্তু প্রচুর ভালো ভালো ফলের গাছের নার্সারি আছে, যার মধ্যে একটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। এইখানে কুল থেকে শুরু করে জামরুল কিনা ছিল, আর রিজনেবল দামেও কিন্তু ছিল। এখন চলে এসেছি দেখো দিদির নার্সারিতে। মানে গালিব স্ট্রিটে আসলে দিদির এই দোকানটা না আসলে ঠিক হয় না, কারণ দিদির সাথে এখন আলাদা মানে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ ভাইয়ের সম্পর্ক আছে। তো দিদি কিন্তু একটা কথা বলবো, সবাইকে যতটা মানে রিজনেবল প্রাইসে একজনকে গাছ দেওয়া যায় ততটা রিজনেবলে দেয়, ঠিক আছে। মেনলি দিদি ইনডোর গাছই রাখে, তো কিন্তু এখন আস্তে আস্তে অনেক আউটডোর গাছও এখানে আমি দেখতে পাই। তো তোমরা যারা মানে সুন্দর সুন্দর ইনডোর গাছ, সাকুলেন্ট, ঘর সাজানো গাছ খুঁজছো, তারা কিন্তু গালিব স্ট্রিটে এই সবটা ভিজিট করতে ভুলো না। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু দিদি রাখে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা জিনিস তোমাদের মানে বলবো, এই সময় দাঁড়িয়ে তোমরা এখনও কিন্তু লিলির বাল্ব কিনতে পারো, রেনলিলি কিনতে পারো, কিন্তু এই সময় রেনলিলি নর্মাল অ্যামেরিলিসে প্রচুর পোকা হয়, সেটা মাথা রাখবে যারা বসাচ্ছ। রজনীগন্ধার বাল্বও বিক্রি হচ্ছিল গালিব স্ট্রিটে। আর একটা জিনিস তোমাদের বলবো, গ্ল্যাডিওলাসের বাল্ব কিন্তু এখন আর কেউ কিনতে চাও না। গ্ল্যাডিওলাসের বাল্বও কিন্তু পাওয়া যাচ্ছিলো, যেটা দেখতে সবাই ভালোবাসে। সেই গাছেদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে সবার প্রিয় বোগানভেলিয়া। দেখতেই পাচ্ছ বোগানভেলিয়া এখন মানে হট কেক, মানে গালিব স্ট্রিটে সব থেকে বেশি যেই গাছগুলো বিক্রি হয় তার মধ্যে মানে একদম উপরের সারিতে থাকে বোগানভেলিয়া। তো বোগানভেলিয়া অবশ্যই তোমরা এখান থেকে নিতে পারো, 80, 150 বিভিন্ন রকম দাম। কিন্তু একটু স্ট্যান্ডার্ড সাইজের গাছ, একটু বড় গাছ যদি তোমরা নাও 100 টাকা পড়বে। একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি, গালিব স্ট্রিটে দেশি প্রজাতির বোগানভেলিয়া বেশি পাওয়া যায় কম্পেয়ার টু হাইব্রিড, এটা মাথায় রাখবে। মানে তোমরা যদি ভাবো যে হাইব্রিড গাছ আমি দেখবো, সেটা কিন্তু খুব একটা এখানে চোখে পড়ে না, একদমই পাওয়া যায় না সেটাও ভুল কথা, কিন্তু খুবই কম পরিমাণে হাইব্রিড গাছ পাওয়া যায়। একদম শেষ প্রান্তরের দিকে যাচ্ছি, এখানে এক ঝাঁক বিভিন্ন রকমের গাছ। আর গালিব স্ট্রিটে গেলে তোমাদের সবসময় যেই কথাটা বলি যে চোখ কান খুলে কেনাকাটি করবে, যেটাই কেন বুঝে কেনাকাটি করো, ডেফিনেটলি তোমরা কিন্তু ঠকবে না। অনেকে একটা ভুল ধারণা নিয়ে থাকে যে গালিব স্ট্রিটে গেলেই মানে ঠকবে, এটা কিন্তু একদমই না। গালিব স্ট্রিটে গেলেই যে মানে ঠকে যাবে এটা কিন্তু কখনোই না। হ্যাঁ, তোমাদের গাছ সম্বন্ধে যদি ধারণা একদমই না থাকে, হয়তো 1-2 টাকা, 10 টাকা, 20 টাকা দাম তোমাদের বেশি হতে পারে, কিন্তু তোমাদের যে গাছ একদম ঠকে যাবে, মানে একদম 10 টাকার গাছ 500 টাকা নেবে, এটা কিন্তু কখনোই না। কিছু মানে আছে এই ধরনের কথাবার্তা মার্কেটে, তাই তো ক্লিয়ার করলাম। দেখো লাকি ব্যাম্বু দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর লাকি ব্যাম্বু এখানে পাওয়া যায়। এই দোকানটায় মানে কোয়ালিটি খুব ভালো, আমি অনেকবার লাকি ব্যাম্বু এখান থেকে কিনেছি, বন্ধুদের দিয়েছি। আর গালিব স্ট্রিট
প্রতিদিন বসে না, আরও একবার যেটা মনে করাবো, শুধুমাত্র রোববার বসে। আর যারা যাওনি, যারা কলকাতার আশেপাশে থাকো, আমি জানি অনেক দিদিরা আমাকে মেসেজ করে, অনেক জেঠুরা আমাকে মেসেজ করে যে অনির্বাণ আমরা কি কোনোদিনও গার্লস স্ট্রিট যেতে পারবো, কারণ তারা অনেকটাই দূরে থাকে। একটা কথা বলছি সবাইকে যে ইচ্ছা থাকলে সবই সম্ভব। আজকে পারছেন না, কালকে পারছেন না, পরশু নিশ্চয়ই আরে পৌঁছানো কিন্তু যাবে। আমি সবাইকে একটা কথা বলি যে কেন আর না কেন, একবার অন্তত যাও, গেলে একটা আলাদা ভালো লাগা তোমাদের 100% তোমরা ফিল করবে, যেটা কিন্তু আমি আর লিখে দিতে পারি। ঠিক আছে, কিনতে হবে না, আমি বলছি গার্লস স্ট্রিটে কিছু কিনতে হবে না, তোমরা জাস্ট ঘুরে বেড়াও, দেখবে একটা আলাদা একটা ভালো লাগা। সবাই গাছ দেখছে, সবাই গাছ কিনছে, কি সুন্দর একটা ব্যাপার। গার্লস স্ট্রিটে কিন্তু বাগান সংক্রান্ত যাবতীয় জিনিস পাওয়া যায়, শুধু গাছ পাওয়া যাচ্ছে এমনটা না। একটা গাছ করতে গেলে যা যা লাগে A to Z, মানে একদম টপ থেকে শুরু করে সেখানে তোমাদের খাবার দাবার, সার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড যা চাইবে সব কিন্তু পাবে। ঠিক আছে, আর খালি পেস্টিসাইড ফাঙ্গিসাইডগুলো আমি দেখাই না, কারণ ওরা দেখাতে বারণ করে, তাই আমি দেখাই না। ঠিক আছে, যেটা বলে সেটা শোনা উচিত। গার্লস স্ট্রিটে কিন্তু খুব ভালো মানের মাটির টব পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে মাটির টব, গাছ সাজানোর যাবতীয় জিনিস তোমরা পাবে। এখানে দেখতে পাচ্ছ মানে দারুণ কিছু ইনডোর গাছ, যদিও কালেকশান অনেক কম হয়ে গেছিলো, মানে অনেক সেল হয়ে গেছিলো, বেশি কালেকশান ছিল না। তো প্রচুর ইনডোর গাছ এখানে ছিল, সাকুলেন্ট ছিল, যেগুলো সেই দিনকে পাওয়া যাচ্ছিল। তো এই দোকানটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, এখানে কিন্তু দারুণ দারুণ ইনডোর গাছ পাওয়া যায়, মানে একদম টপ ক্লাস কোয়ালিটির। হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি, এখানে দাম দর খুব একটা হয় না এই নার্সারিতে, কিন্তু কোয়ালিটির গাছ, মানে কেউ যদি ভাবো আমি কোয়ালিটির গাছ নেব, তাহলে ডেফিনেটলি তোমরা এই দোকানটা কিন্তু ভিজিট করতেই পারো। তো এই ছিল এই সপ্তাহের গার্লস স্ট্রিটের মানে টোটাল হাট বাজার, একদম পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখালাম। বিভিন্ন রঙের রং বেরঙের গাছ ফুলে ভর্তি। আর যেটা সবসময় তোমাদের বলি যে গাছ গার্লস স্ট্রিটে গিয়ে কেনো, বুঝে গাছ কেনো, কোন গাছটা কিনছো সেটা মাথায় রেখো, ডেফিনেটলি তোমাদের কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না। আর যারা এখনও চিন্তা করছো যে গার্লস স্ট্রিট যাবো কি যাবো না, গেলে কি হবে, আমি বললাম একবার ঘুরেই আসো। দেখো গার্লস স্ট্রিটে ভিডিও করে বা এদের দেখিয়ে আমি কিন্তু এখান থেকে 5 টাকা ইনকাম করি না। অনেকে ভাবে যে অনির্বাণ প্রচুর টাকা ইনকাম করে ফেলছে, কিন্তু একদমই না। আমার ভালো লাগা থেকে আমি গার্লস স্ট্রিটটা তোমাদের দেখাই, আমি সেই ছোটোবেলা থেকে গার্লস স্ট্রিটে আসছি, আজও যাই। তো সেই ভালো লাগা থেকে কিন্তু মাঝে মাঝে আমি গার্লস স্ট্রিট পৌঁছে যাই। চাইবো তোমরাও গার্লস স্ট্রিটে আসো, আসলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে। এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য চলো বাই বাই।